নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে তার গাড়ি বহর বগুড়ার হোটেল নাচ গার্ডেন ত্যাগ করে। এদিন সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বক্তব্য দেবেন তারেক রহমান। এই জনসভা শেষে বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার আরেকটি নির্বাচনী জনসভা রয়েছে। এই উপলক্ষে জনসভা স্থল প্রস্তুত করা হয়েছে। তার আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সঙ্গে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিরুল সঞ্জয়। সঞ্জয়, তারেক রহমান তো পথে রয়েছেন, তৃণমূলের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর কয়টা নাগাদ সমাবেশ স্থলে পৌঁছাতে পারেন তিনি? আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী আটঘরিয়ার 4 আসনের ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী পার্কে মাঠে বিএনপি সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভা। এই নির্বাচনী সভায় কিন্তু ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলা বিএনপি বিভিন্ন উপজেলা ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু খন্ড খন্ড মিছিল সহকারে সভা মঞ্চে আসতে শুরু করেছেন এবং এই জনসভা স্থলের আর অল্প কিছুক্ষণের মধ্যে জনসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জের এই নির্বাচনী জনসভায় যোগদানের জন্য বগুড়া থেকে রওনা হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসভা স্থলে এসে উপস্থিত হবেন এবং তার যে বক্তব্য সেটি উপস্থাপন করবেন বলে আমরা এই জনসভা স্থল থেকে জানতে পেরেছি। আজকে কিন্তু প্রায় 2 দশক পর সিরাজগঞ্জ আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যার ফলে কিন্তু সিরাজগঞ্জে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি অন্য রকমের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যে জনসভা মঞ্চটি রয়েছে, সেই মঞ্চে কিন্তু যারা সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতা, সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী যারা রয়েছে ধানের শীষের বিএনপি মনোনীত তারা এবং পাবনা জেলার সংসদীয় আসনগুলোর যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই জনসভা স্থলে সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকে বিএনপি চেয়ারম্যান এই প্রার্থীদেরকে জনতার সামনে পরিচয় করে দেবেন এমন কিন্তু আমরা জনসভা স্থল সূত্রে জানতে পেরেছি। আরেকটি বিষয় যে এখানে কিন্তু সিরাজগঞ্জের এই জনসভা স্থল এই মুহূর্তে বলা চলে অনেকটা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এবং এই জনসভাটি সফল করার জন্য কিন্তু গত 1 সপ্তাহ যাবত কিন্তু সিরাজগঞ্জ জেলা বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে কিন্তু বিভিন্ন প্রচারণা চালানো হয়েছে, মত বিনিময় সভা এবং সঞ্জয়, আপনাকে ধন্যবাদ।